বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চিতে প্রত্যেকটি কোণায় প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ওয়ার্ডে উপজেলায় পৌরসভায় এখনো আওয়ামী ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে রয়েছে। আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে পেছনের কারিগরদের নিয়ে সরকারের পক্ষ থেকে অনেক কথা হয়েছে, নানাভাবে কথা হচ্ছে। আমি একটা কথাই পরিষ্কার বলবো, চোখের সামনে যখন আমি আমার ভাইদের লাশ পড়ে দেখতে থাকি তখন প্রতিবাদ জানানোর জন্য কোনো মাস্টার মাইন্ডের প্রয়োজন হয় না। চোখের সামনে আমি যখন দেখি ফ্যাসিস্ট খুনি হাসিনা লুটেরা বাহিনীরা ভোট চুরি করছে, মানুষের গলা চেপে ধরছে, গণমাধ্যমের টুটি চেপে ধরছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তখন প্রতিবাদ জানানোর জন্য কোনো মাস্টার মাইন্ডের প্রয়োজন হয় না। যখন আমরা দেখি চোখের সামনে আমার বাবা মাকে অপমান করছে, ভাইয়ের সামনে বোনকে, স্বামীর সামনে স্ত্রীকে বলাৎকার করছে ছাত্রলীগের লেলিত সন্ত্রাসীরা, তখন তাদের প্রতিহত করতে কোনো মাস্টার মাইন্ডের প্রয়োজন হয় না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের 17.5 কোটি জনগণ। এই আন্দোলনের মাস্টার মাইন্ড আওয়ামী সুবিধাভোগী ছাড়া সারা বাংলাদেশের অপরাধ ছাত্র জনতা। আর এই আন্দোলন সংগ্রাম সাফল্য সবসময় মনে রাখবেন ফয়সালা আসমান থেকে হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে বৈষম্যবিহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চিতে প্রত্যেকটি কোণায় প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ওয়ার্ডে উপজেলায় পৌরসভায় এখনো আওয়ামী ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে রয়েছে। আমরা অত্যন্ত হতাশা নিয়ে এবং উদ্বেগ নিয়ে লক্ষ্য করছি জেলা ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের যারা পদধারী নেতারা রয়েছে, যাদের ত্রাস, যাদের সন্ত্রাস এবং যাদের লুটপাটের কারণে এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারত না। আমাদের বিরোধী দলের নেতাকর্মীরা যারা ঘর ছেড়া ছিল তারা এখনো আইনের আওতায় আসে নাই। আমি মোহাম্মদপুর থেকে শুরু করি। কিছুদিন আগেই, মাত্র 3-4 দিন আগে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আপনারা জানেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছিল। অথচ মাদকদের গডফাদার কারা সেটা মোহাম্মদপুরে কর্মরত পুলিশের কর্মকর্তা মাহফুজ সাহেব খুব ভালো করে জানেন। তাকে বহাল রেখে জেনেভা ক্যাম্পে ওই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগের রাষ্ট্রের বাহিনীদেরকে বজায় রেখে তাদেরকে এখনো বহাল রেখে মাদকের অভিযানে নাটক করার কোনো প্রয়োজন নাই। আগে থানার থেকে আওয়ামী দোসরদের সরান। আপনারা জানেন সাবেক ডিবি প্রধান হারুন, তারপরে বিপ্লব কুমার, সঞ্জিত কুমার, প্রণয় কুমার জোয়ারদার, এদের ব্যাপারে এখনো তারা বরখাস্ত হয়েছে কিনা আমরা ঠিক জানি না। তাদের অ্যাকাউন্টে বেতনের টাকা ঢুকেছে কিনা জনগণকে জবাব দিতে হবে। সেপ্টেম্বর মাসে তারা বেতন পেয়েছে কিনা, আদৌ তারা সরকারি চাকরিতে আছে কিনা আমরা জানি না। কোথায় আত্মগোপনে আছে কে বলবে? এর জবাব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদকে যদি আপনারা বজায় রাখেন, যমুনার সামনে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে আওয়ামী লীগের, ছাত্রলীগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিষয়ক সম্পাদকের সম্ভবত সভাপতি আইন অনুষদের, তার নেতৃত্বে যে বিশৃঙ্খলা হয়েছিল, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।